নীল আকাশের নিচে পাহাড় যেন নীরবে শ্বাস নেয়। বরফে ঢাকা এই প্রান্তর বলে, দৌড়ে নয়, কিছু সময় থেমে দাঁড়াও। শান্তিতে সত্যিই আমরা। তাই তো ঘুরে এলাম নৈসর্গিক অস্ট্রিয়া, আর ভাগ করে নিলাম কিছু সুখ আপনাদের সঙ্গে। তাই চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটুক। আমরা এখন হাফবানহফে চলে আসছি। এখান থেকে ট্রেনের যে প্ল্যাটফর্ম 9 ওইটাতে যাব। অ্যান্ড ওইখানে আমাদের আর কিছু আরও অনেক ভাইরা আছে যাদের সাথে আমরা মেনলি অ্যাড হবো। আমাদের টোটাল গ্রুপটা অলমোস্ট কতজন হবে, 12-13 জনের একটা গ্রুপ হবে। সো ইনশাআল্লাহ সবাই মিলে বেশ ভালো মজা করবো, আপনারাও দেখবেন, এনজয় করবেন। সো কিপ ওয়াচিং অ্যান্ড আমরাও যেতে থাকি। ফান ফ্যাক্ট ফার্স্টে আমাদের যাওয়ার কথা ছিল পাকিস্তানিদের সাথে, অর্থাৎ আমার কলিগদের সাথে, আমার শরীফের কলিগের সাথে। তো আফটার দ্যাট ফ্র্যাঙ্কফুর্টে কিছু বাঙালি ফ্রেন্ড সার্কেল আসে, ওরা বলে যে না ওদের সাথে যাইতে হবে। অ্যান্ড সবাই একটু কাইন্ড অফ ইনডিরেক্টলি ইনসিস্ট করতেছিল, যার কারণে ভাবলাম যে ওকে ফাইন, ওনাদের সাথেই যাই, পাকিস্তানিদের সাথে না হয় কালকে যাওয়া যাবে। দ্যাটস ওয়াই এখন তাদেরকে আমরা মিথ্যা কথা বলছিলাম, আমি না, শরীফ মনে হয় বলছিল। তো এখন একদম ফেস টু ফেস দেখা হয়ে গেল, মানে জিনিসটা খুবই অকওয়ার্ড। এনিওয়ে হ্যাঁ মানসব শেষ কি কইছিলেন? উনি বলছিল যে আমার প্রেশার লো, অর্থাৎ আমি তো একটু অসুস্থ থাকি, মানে প্রেশার টেশার পুরো সবসময় নাইমা থাকে। তো উনি বলছিল আমার প্রেশার লো। এখন আমার দিতেছে আমি পুরো চাঙ্গা, ওনার প্রেশার লো মনে হয়, এটা বলতেছে সবাই। Anyway, अबे कहाँ जा रहे हो भाई? ऑस्ट्रिया। तुम लोग कहाँ पे? म्यूनिक घूमने। म्यूनिक 4 बार जा चुका हूँ। जाओ जाओ घूमो। क्या खा रहे हो? कॉफी पी रहे। सरप्राइज ही सरप्राइज है मॉर्निंग से। ओके ठीक है। এরা আমার কলিগ, মানে আজকে কি বুঝতেছি না আমি, ওনারা আবার মিউনিক যাচ্ছে। অ্যান্ড আমরা যাই হোক, এখন বলবো না, থাম্বনেল দেখে অবশ্য বুঝেই গেছেন। এরা আমার কলিগ, ওনারা মেনলি ইন্ডিয়ান। ট্রেন মাত্র ছাড়লো, অর্থাৎ আমাদের যাত্রা শুরু। ইনশাআল্লাহ সেফলি অ্যান্ড খুব সুন্দর একটা যাত্রা যাবে ইনশাআল্লাহ, নাকি? তো যাই হোক, এখন আমরা যাইতে থাকি। অ্যান্ড এখন অলমোস্ট পুরো অন্ধকার, মানে সূর্য এখন উঠে নাই, সূর্য উঠে অলমোস্ট 8:30টার দিকে। অ্যান্ড রাইট নাও 6:30 বাজে, অর্থাৎ আরও 2 ঘন্টা পরে। তো যাই হোক যাইতে থাকি। অ্যান্ড যদি পারি আপনাদেরকে কিছু স্ট্রিট ভিউ দেখাবো ইনশাআল্লাহ। আমরা ট্রেন থেকে নেমেই ফোন দিয়ে ছবি টবি তুলে একদম ফোন পুরো ভইরা ফেলছি, মানে স্টোরেজ, তারপর চার্জ সব ভ্যানিশ করে ফেলতেছি। তো মাত্র ট্রেন থেকে নামছি, নাইমাই যদি এরকম একটা ভিউ পাই, এত সুন্দর একটা ভিউ পাই, না জানি মানে মেইন স্পটগুলো যাওয়ার পরে কী অবস্থা হবে, আই ডোন্ট নো। মাশাআল্লাহ এত সুন্দর। তো কি মানে এই সৌন্দর্যটারে মানে স্পিচ দিয়ে বা কথায় প্রকাশ করা যাবে না, এক কথায় এত পরিমাণে সুন্দর। ঠান্ডায় আমার অবস্থা, এক একজনের অবস্থা ঠান্ডা। আমাদের একটা স্পেশাল দিয়েছে, যেটা মুখে লাগিয়ে কিন্তু
ওর মাথা হচ্ছে আইস ভার্সন, আপনার মাথা কোনো আইস নাই, এখানে আইস নাই, দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। চলো ঘুরি। প্রচণ্ড বাতাস, যেটার কারণে কিনা প্রচুর ঠান্ডা লাগতেছে। আমি জানি না অন্যদের কাছে ঠান্ডা লাগতেছে কিনা, লাগতেছে না, কারণ হচ্ছে ওর কাছেও ঠান্ডা লাগতেছে না, আবার শরীফের কাছে তো কখনোই ঠান্ডা লাগে না, আরও অনেক আছে ফ্রেন্ড সার্কেল, ওদের কারো কাছেই তেমনটা ঠান্ডা লাগতেছে না, বাট আমার কাছে খুবই ঠান্ডা লাগতেছে, কারণ আমার ঠান্ডা বেশি, আবার গরমকালে গরম বেশি, যেটাই হোক। তো মানে বলার মতো স্পিচ নাই, জায়গাটা এতটা সুন্দর, এতটা সুন্দর। এই যে জার্মানির স্বর্গ মনে হয় বাভারিয়া স্টেট, এটা না আই মাস্ট বিলিভ যে জার্মানির স্বর্গ হচ্ছে বাভারিয়া স্টেট, যেমনটা কিনা মানুষ বলে বাংলাদেশের স্বর্গ হচ্ছে কই বান্দরবন, সাজেক, এগুলা ঠিক তেমনই জার্মানির স্বর্গ মানুষ আমি বলবো এখন থেকে বাভারিয়া স্টেট, কারণ এত সুন্দর জার্মানির অন্য কোথাও দেখা যাবে কিনা সন্দেহ। বাট দে আর টু স্লো, কারণ ওরা খুবই আস্তে আস্তে হাঁটতেছে, কারণ আমরা হচ্ছে আজকে ডে ট্রিপে আসছি, এখান থেকে হচ্ছে আমরা আবার রিটার্ন যাব। তো আসাটা ছিল একটু ঝামেলা, কারণ নুরেমবার্গ থেকে মিউনিক থেকে দেন এখানে অলমোস্ট প্রায় 4 ঘন্টার মতো লেগে গেছে, যদিও এখন আমরা জার্মানি এবং অস্ট্রিয়ার বর্ডারের মধ্যে আছি, বর্ডার না, আমরা এখনো 1 ঘন্টা ট্রেকিং করব, দেন হচ্ছে পাহাড়ের উপর উঠবো, লাইক খুবই এনজয়েবল হবে। সো দেখতে থাকেন, আশা করি এনজয় করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন, এবং কমেন্টে বলে দিন এরপরের ডেস্টিনেশনটা কোথায় হওয়া উচিত, আপনারা কোনটা দেখতে চান। ওকে, এতক্ষণ হচ্ছে আমরা নিচ দিয়ে হাঁটতেছিলাম, লাইক ওইখান দিয়ে হচ্ছে এখানে আসলাম, এসে এখন হচ্ছে আমরা এই উপরে উঠবো। ভাই আমরা পারবো? অবশ্যই, ইনশাআল্লাহ। ও লাইফে ফার্স্ট টাইম ট্রেকিং করতেছি, প্লাস লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে উঠতেছি, কারণ মানুষ শুনলে হাসবে, বাট আমি আমার লাইফে কখনো বান্দরবন বা সাজেক যাই নাই, যার কারণে আই ডোন্ট নো পাহাড়ে উঠার ফিলটা কি, বাট ইটস মাই ফার্স্ট টাইম, দ্যাটস আই এম ফিলিং সো এক্সাইটেড অ্যান্ড উই উইল ডু ইট ইনশাল্লাহ। বাট ভাই ভিউটা যে পরিমাণ সুন্দর, এটা দেখাই তো মন ভরা যাচ্ছে নাকি ভাই? এই যে কি ভাই, শরীর ছেড়ে দিচ্ছে এখানে? ছেড়ে দেয় নাই, লাগবে অনেক উপরে, অনেক জীবনের এই প্রথম ট্রেকিং করতেছি, তাও এরকম সাথে নিয়ে। ওইখান থেকে বের হয়ে আসছি, বের হয়ে এসে আমাদের এখন ক্ষুধা লাগছে, তাই হচ্ছে আমরা এখন খাবারের দোকান খুঁজতেছি, অ্যান্ড আমাদের সাথে একটা প্রতারণা হইলো। কীরকম? গুগল ম্যাপ প্রতারণা করছে। গুগল ম্যাপে আমরা একটা রেস্টুরেন্ট দেখলাম, সেটা দেখলাম ওপেন, ওকে ফাইন, এখন আইসা দেখি সেটা ক্লোজড, কি পরিমাণ ব্যাড লাক। তো এখন হচ্ছে আমরা আরেকটা খাবারের দোকান খুঁজতেছি, এখান থেকে খেয়ে দে তারপরে হয়তো বা আজকের মতো আমরা বের হয়ে যাব। তো আমরা সবাই এখন ডিসাইড করলাম যে আমরা ডোনারি খাবো, তাই এখানে আসলাম। এই ইন্টারভিউটা খুব ভালোই ট্রেডিশনাল টাইপ। কি হয়েছে ভাই? বলা হচ্ছে মানে উনি দেখে বলতেছে যে আমরা এখানে বসবো কিনা, বুঝি না, ডয়েজে বলছে, বলছে নো ডয়েজ, ইংলিশে বলবো আর কি, আমরাও লিভিং, উই আর লিভিং, আমি বলছি যে উই আর ওয়েটিং ফর ইউ। ওকে ওকে, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন হচ্ছে আমরা এখান থেকে মেন স্টেশনে চলে যাব, মানে বানহফে চলে যাব এখান থেকে, যে তারপর ট্রেনে উঠবো, কারণ অলমোস্ট 4টার মতো বাজে, অ্যান্ড আমাদেরকে বাসে যেতে হবে,
কারণ যাইতে যাইতে অলমোস্ট বাসায় 9টা কি 9:30 বাজে যাবে। সো এত লেট করা যাবে না, যেহেতু কালকে আরেকটা প্ল্যান আছে। সো আমাদের এর জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। অ্যান্ড এই ইভিনিংয়ে মানে ভিউটা জাস্ট ওয়াও। এই যে আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না, লাইক এই পাশটায় সূর্যের একটা স্নিগ্ধ আলো পড়ছে, অ্যান্ড এই পাশটায় হচ্ছে একটু ছায়া, যার কারণে খুবই বিউটিফুল লাগতেছে, খুবই। যাক, মানে এখানে আসা সার্থক। যত যাই হোক, যেমনই লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, খুবই এনজয় করছি। এখন সেফ অ্যান্ড সাউন্ডলি বাসায় যেতে পারলেই হয়েছে, এই হচ্ছে কথা। আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম ওইখানে বিল হয়েছিল আপনার 115 ইউরো। তো খাওয়া দাওয়া শেষে আমরা ওনাকে বললাম যে আমরা স্টুডেন্ট অ্যান্ড আমাদেরকে যদি পসিবল হয় একটু ডিসকাউন্ট দেওয়ার। দেন উনি বললো, একটু চিন্তা করে ওকে ঠিক আছে 115 জায়গায় 100 টাকা পে করো। লাইক উই আর সারপ্রাইজ যে 100 ইউরো মাত্র পে করতে হবে। আমরা তো লাইক ওকে ফাইন, কিন্তু একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে ওইখানে কার্ড পেমেন্টে অ্যাকসেপ্ট হয় না, ক্যাশ। তো আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি লাকিলি হোয়াট এভার ইউ ক্যান সে, মানে আমাদের একটা ফ্রেন্ডের কাছে ক্যাশ ছিল, তো ওই ক্যাশটাই হচ্ছে আমরা পরে পে করছি। এখন যাচ্ছি আপনার কেবল কারের দিকে। কেবল কারে উঠবো না, কিন্তু কেবল কারে একটু খোঁজ নিবো যে কত কিভাবে কি, তাহলে নেক্সট টাইম যখন আসবো তখন ফার্স্টে কেবল কারে উঠবো। কারণ এবার কেবল কারে উঠতে পারলাম না, এটা একটা আফসোস থাইকা যাবে মনের মধ্যে, কিন্তু নেক্সট টাইম ইনশাআল্লাহ। এই গ্লেশিয়ার ছেড়া যাচ্ছে না, আফসোস হচ্ছে না? তো হচ্ছে না, আহ, খুব সুন্দর একটা মুহূর্ত ছিল আজকে। না, আমি বলতে চাচ্ছি যে আমরা এত সুন্দর একটা গ্লেশিয়ার ছেড়া যাচ্ছে, আফসোস হচ্ছে হোক আমরা নিজের দেশ ছেড়া আসার লোক। হ্যাঁ, সেটা ঠিক আছে, না আফসোস হচ্ছে না, ভালো লাগছে। মানে ট্যুরটা খুবই, আবার আসবো আর কি, আবার আসবো কেবল কারে ওঠার জন্য। কেবল করে ওঠার জন্য। তখন আসবো সামারে, তখন আরেকটা ভিউ। এখন তো সব জায়গায় শুধু সাদা সাদা, তখন থাকবে সবুজ। সবুজ, তখন হয়তো বা ওই যে মাঠ যেটা দেখাইলাম ওইটাতে হয়তো বা ফুটবল বা ক্রিকেট খেলা যাবে, অবশ্যই। কারণ গরমের মধ্যে খেলাধুলা যায়। এখন খেললে হাঁপায় নিঃশ্বাস নিতে প্রত্যেক, এখন তো ধরুন যাবেন, তুষার ইয়ে আছে, জমা আছে। তার মধ্যে যে পিছলা। হুম। এখন ট্রেনে উঠা একটা নগদের উপরে ঘুম।